ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে দুর্গাপূজার এক মণ্ডপে অসুরের প্রতিমা করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আদলে। দুর্গার হাতে নরমুণ্ডে ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখ। এ নিয়ে বাংলাদেশ ভারতে তৈরি হয় তীব্র আলোচনা সমালোচনা। ধর্মীয় উৎসবে এ ধরনের উপস্থাপনা কি আদৌ গ্রহণযোগ্য? প্রতিবেশী রাষ্ট্রের শীর্ষ নেতাদের মুখচ্ছবি এভাবে ব্যবহার করলে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক বা বিদ্বেষ আরও বাড়তে পারে কিনা? বিষয়টি নিয়ে কথা হয় ভারতীয় বিশেষজ্ঞদের সাথেই। তাদেরই একজন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। তার মতে প্রতিমা তৈরিতে সরকার জড়িত নয়, ফলে এই ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। ব্যক্তিগত উদ্যোগে বা গোষ্ঠীগত উদ্যোগে যে পুজোগুলো হয়, সেই পুজোর থিম কী হবে বা কীভাবে প্রতিমা হবে, সেগুলো ইউজুয়ালি যারা উদ্যোক্তা তারা ঠিক করেন। এখানে সরকারি কিছু বলারও নেই, কেন্দ্র বা রাজ্য কোনো সরকারেরই কিছু বলার নেই। ফলে এগুলো সম্পূর্ণভাবে যারা পুজো করছেন তাদের ভাবনা চিন্তার উপর নির্ভর করে। ব্যাপারটাকে এভাবেই দেখা উচিত। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার প্রশ্ন থাকতো যদি সরকারের ব্যাপারে উদ্যোগ নিত। সরকার তো এরকম কোনো উদ্যোগ নেয়নি কারোর অসুরের মুখটা ট্রাম্পের মতো বা ইউনুসের মতো করতে বলেনি। অন্যদিকে বিজেপি নেতা স্বপন রায় চৌধুরী দায় চাপালেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের নিষ্ক্রিয়তার উপর। তার দাবি, প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানদের মুখচ্ছবিতে অসুর তৈরি করা হিন্দু ধর্মের বিধান বিরোধী। এটির পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। ভিন্ন দেশের কোনো রাষ্ট্রপ্রধানের মুখ আমাদের অসুরের মুখ বানিয়ে এই যে ঘটনাটা ঘটাচ্ছে, এই ঘটনার জন্যে আমি ওই অপদার্থর এই রাজ্য সরকারেরকেই আমি দায়ী করবো। তা কোনো দেশের প্রেসিডেন্ট কিংবা কোনো দেশের রাষ্ট্রপ্রধানের মুখ কখনো অসুরের মুখে, এটা আমরা কখনোই কাম্য না। এটাকে কখনোই আমরা মেনে নিতে পারি না। কেননা কাউকে এই বিষয়টা নিয়ে আনা উচিত কেন? হিন্দু ধর্মের শাস্ত্রে যেভাবে আমাদের মা দুর্গার মূর্তির নিচে অসুরের মুখ দেওয়া আছে, সেটাই করা উচিত। এগুলো করে কোনো দেশের রাজ্যের মধ্যে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে তৃণমূল সরকার। এদিকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ না জানালেও সরকারের ধর্ম উপদেষ্টা বললেন এটি অশোভনীয় আচরণ। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ একটা দেশের সরকার প্রধানকে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা এটা খুব অশোভন, অসম্মানজনক। আমরা এটাকে নিন্দা জানাই। শেখ হাসিনার পতনের পর সম্পর্কে কিছুটা টানাপোড়েন চললেও দুর্গাপূজা ঘিরে এবছরও 1200 টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। আর সে সময় পূজা ঘিরে বাংলাদেশের সরকার প্রধানকে নিয়ে বিতর্কিত উপস্থাপনা দুই দেশের সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি ছড়ায়। বিশ্লেষকরা বলছেন, প্রতিমা তৈরিতে সরকার জড়িত না থাকলেও এ ধরনের পদক্ষেপের রাশ টেনে ধরা জরুরি। ফারদিন খান, স্টার নিউজ।